শুনতে পাও সেই অদ্ভুত শব্দটা? সবাই ঘুমিয়ে গেলে কারা যেন ফিরে আসে। ভূত FM 9.8 প্রেজেন্টস শাহাদাত হোসেন। স্তব্ধ রাতের বুক চিরে আবারও আপনাদের সঙ্গী হলাম আমি, শাহাদাত হোসেন। ভূত FM 9.8 এর নতুন এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটি পাঠিয়েছেন ঢাকা থেকে রাইসা। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ঘটনা। আয়নার ওই পারে আমার জিনের সংসার। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, জানি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম রাইসা। ঢাকার ৮-১০টা সাধারণ মেয়ের মতোই আমার জীবন। ভার্সিটি, বন্ধু বান্ধব আর পরিবার নিয়ে বেশ ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো। ভবিষ্যতের জন্য কিছু সাধারণ স্বপ্ন, কিছু সহজ পরিকল্পনা, এর বাইরে আমার ভাবনার জগৎ ছিল না। কিন্তু আমার এই সাধারণ জীবন যে এমন একটা অসাধারণ লোমহর্ষক এক ভয়ঙ্কর জ্বর আসতে চলছে তা আমি স্বপ্নেও ভাবিনি। কে জানতো আমার ভাগ্য লেখা ছিল এক ভিন্ন জগতের বাসিন্দার সাথে প্রেম, বিরহ আর এক ভয়ানক আধ্যাত্মিক যুদ্ধ। ঘটনার শুরুটা ২০১৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে। তখন সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে উঠছি। বন্ধুদের সাথে আড্ডা, ক্লাসের লেকচার আর নতুন নতুন অভিজ্ঞতার স্বাদ নিচ্ছিলাম। একদিন ভার্সিটি থেকে ফেরার পথে নিউ মার্কেটের মোড় ধরে হাঁটছিলাম। হঠাৎ করে আমার চোখে আটকে গেল রাস্তার পাশে একটা জরাজীর্ণ পুরনো জিনিসপত্রের দোকানে। দোকানের শাটার অর্ধেক নামানো, ভেতরে আবছা আলো ছায়া। দোকানের সামনে রাখা ছিল কিছু পুরনো আসবাবপত্র, ভাঙ্গাচোরা পুতুল আর অদ্ভুত কিছু অ্যান্টিক জিনিস। সাধারণত আমি এই ধরনের দোকানে ঢুকি না, কিন্তু সেদিন কেন যেন এক অদ্ভুত অদৃশ্য শক্তি আমাকে টানছিল। কৌতূহলবশত আমি দোকানের ভেতরে প্রবেশ করলাম। ধুলোর আস্তরণ আর পুরনো কাঠের গন্ধে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। দোকানের মালিক একজন বৃদ্ধ লোক। আমাকে দেখে একটা হাসি দিলেন। আমি এদিক ওদিক তাকতেই দোকানের একেবারে ভেতরের দিকে চলে গেলাম। সেখানে আদো অন্ধকারে কিছু পুরনো শাড়ি আর ভাঙ্গা মূর্তি স্তূপ রাখা ছিল। আর তার পাশেই ছিল একটি বিশাল আকৃতির আয়না। সেটি দেখেই আমার মনে হলো আমার হৃৎপিণ্ড যেন এক লাফে বুকের ভেতর কয়েকটা ডিগবাজি খেল। আয়নাটি ছিল প্রায় ৬ ফুট উঁচু আর ৩ ফুট চওড়া। সেগুন কাঠে ফ্রেমে লতাপাতার জটিল নকশা খোদাই করা। কাঠের রং কালচে হয়ে এলেও এর কারুকার্য ছিল অসাধারণ। কাচের উপর ধুলোপুরো আস্তরণ জমেছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত গভীরতা আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখছিল। মনে হচ্ছিল আয়নাটা যেন আমাকে ডাকছে। কি যে এক অদ্ভুত অদম্য আকর্ষণ ছিল ওই আয়নাটার মধ্যে। আমি সেটার দিকে এগিয়ে গেলাম। আমার হাত অজান্তেই প্রেমে লেগে থাকা ধুলো মুছে ফেলল। দোকানদারকে জিজ্ঞেস করতেই তিনি জানালেন, আয়নাটা অনেক পুরানো মা, কোনো এক জমিদার বাড়ির জিনিস। অনেকেই এসে দেখেছে, কিন্তু কেউ কিনতে সাহস পায়নি। কি জানি কেন একটা অদ্ভুত অভিশাপ নাকি লেগে আছে এর সাথে। তার কথা শুনে আমার গা চমচম করে উঠছিল, কিন্তু আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি জেদ ধরে বসলাম, এই আয়না আমাকেই কিনতে হবে। অনেক দরদাম করে শেষমেশ সস্তাতে আয়নাটা কিনে ফেললাম। বৃদ্ধ দোকানদার আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমি কোনো মারাত্মক ভুল করছি। রিকশায় করে আয়নাটা সাবধানে বাসায় আনলাম। বাবা মা প্রথমে বেশ অবাক হয়েছিলেন, এত বড় একটা পুরনো আয়না আমি কেন কিনেছি। কিন্তু আমার চোখের মুগ্ধতা দেখে তারা আর কিছু বলেন না। নিজের ঘরের দেওয়ালে একপাশে আয়নাটা টাঙ্গানোর পর মনে হলো যেন আমার সাদামাটা ঘরটা এক রাজকীয় চেহারা বদলে গেছে। আয়নাটা যেন আমার ঘরের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমি তখনও জানতাম না
শুধু আমার ঘর নয়, আমার পুরো জীবনটাই বদলে যেতে চলছে। এমন এক পথে যেখান থেকে আর ফিরে আসার উপায় থাকবে না। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল। আমার দিন কাটছিল ৮-১০টা স্বাভাবিক মেয়ের মতনই। রাতের বেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিছবি দেখতাম। চুলের জট ছাড়াতাম বা নতুন পোশাক পরে কেমন লাগছে তা দেখতাম। কিন্তু তারপরেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রথমে যা ছিল খুব সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম যে আমি ভেবেছিলাম আমার মনের ভুল। প্রায় প্রতি রাতে যখন গভীর ঘুম আসতো সবার চোখে, আমার ঘরটা একটি মিষ্টি অচেনা সুগন্ধে ভরে যেত। প্রথমে ভেবেছিলাম হয়তো বাইরে থেকে আসছে, কিন্তু এই সুগন্ধ ছিল সম্পূর্ণ ভিন্ন। মনে হতো কেউ খুব দামি কোনো আতর মেখে আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের সুগন্ধ আমি কখনো পাইনি। এক রাতে ঘুম ভেঙে গেল, আমি স্পষ্ট অনুভব করলাম আমার বিছানায় পাশ দিয়ে কেউ যেন হেঁটে গেল। আমার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। ভয়ে আজ চোখ খোলার সাহস পেলাম না। পরের দিন সকালে উঠে ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি। আয়নাটার দিকে তাকালেই প্রায় মনে হতো কাছের ভেতর থেকে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। প্রথম ভেবেছিলাম হয়তো সারাদিনের ক্লান্তি বা নতুন কিছু কেনার উত্তেজনা, এসবের কারণে আমার মনে এমন বিভ্রম হচ্ছে। কিন্তু অনুভূতিটা দিন দিন আরো জোরালো হতে থাকলো। কখনো মনে হতো একটা আবছা ছায়া নড়ে উঠলো আয়নার গহীনে, কখনো মনে হতো আয়নার কাছের ভেতরটা যেন আরো গভীর হয়ে গেছে, যেখানে আমার প্রতিছবির বাইরেও কিছু একটা বিদ্যমান। একদিন রাতে যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেদিন রাত প্রায় ৩টা হবে। আমার ঘুম ভেঙে গিয়েছিল তৃষ্ণায়। বিছানা থেকে নামার সময় আমার চোখ অজান্তে আয়নার দিকে চলে গেল। মাঝরাতে আবছো আলোতে আমি স্পষ্ট দেখলাম আয়নাটার ভেতর থেকে একজোড়া উজ্জ্বল নীল চোখ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চিৎকার পর্যন্ত বের হচ্ছিল না। মনে হলো আমার সমস্ত রক্ত হিম হয়ে গেল। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম, শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই চোখ কোনো হিংস্রতা ছিল না, ছিল রাজ্যের কৌতূহল আর এক ধরনের মুগ্ধতা। মনে হচ্ছিল সে আমাকে দেখছে না, বরং আমাকে অনুভব করছে। তার দৃষ্টি ছিল শান্ত, গভীর এবং কিছুটা বেদনা হতো। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। যদিও ভয় আমার গলা কাঁপছিল, আমার মনে হলো আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেছে। কিছুক্ষণ পর সাহস করে চোখ খুলে দেখি সেই চোখ দুটো আর নেই। আয়নাটা এখন শুধু আমার একাকী প্যাকাশে প্রতিছবি দেখাচ্ছে। আমি দ্রুত বিছানায় ফিরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে রাত পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি ভীষণ অসুস্থ বোধ করলাম। সারা রাত ঘুমাতে পারিনি, জ্বর জ্বর ভাব ছিল। আমি ঠিক করে রেখেছিলাম আয়নাটা বিক্রি করে দিব, কিন্তু দিনের আলোতে আয়নাটাকে দেখে আমার মনে হলো এটা তো একটা নির্জীব বস্তু মাত্র। রাতের বেলায় ঘটনাটা কি আসলে বাস্তব ছিল নাকি আমার মনের ভুল? ভয় পেলেও আমার মনের মধ্যে একটা তীব্র কৌতূহল কাজ করতে শুরু করলো। কেন ওই চোখ জুড়ো আমার দিকে তাকিয়েছিল? তারা কি আমাকে ক্ষতি করতে চেয়েছিল নাকি অন্য কিছু? এরপর থেকেই আমি প্রতি রাতে অপেক্ষা করতাম ওই চোখ জোড়ার জন্য। আমার ভয়টা ধীরে ধীরে এক অদম্য আগ্রহে পরিণত হলো। কয়েক রাত পর সে আবার এলো। সেদিন ছিল পূর্ণিমা রাত। চাঁদের আলো আমার ঘর আলোকিত ছিল। আমি বিছানায় আচ্ছ হয়ে গল্পের বই পড়ছিলাম। হঠাৎ অনুভব করলাম ঘরের তাপমাত্রা যেন কিছুটা কমে গেছে। বই থেকে চোখ তুলে আয়নার দিকে তাকাতেই দেখি সে নীল চোখ জোড়া আবার আমার দিকে তাকিয়ে আছে। এবার আর শুধু চোখ নয়, একটা আবছা ছায়া মূর্তিও দেখলাম আয়নার ভেতরে। মনে হচ্ছিল একটি দীর্ঘদেহী অবয় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আয়নার গভীরে। তার শরীর ছিল প্রায় স্বচ্ছ, কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যাচ্ছিল। সে রাতে সে প্রথম আমার সাথে কথা বলল। আয়নার ভেতর থেকে ভেসে এলো একটা গভীর শান্ত কণ্ঠস্বর, যা ছিল পুরুষশালী কিন্তু অত্যন্ত মধুর। মনে হলো যেন হাজার বছরের নীরবতা ভেঙে এই প্রথম কথা বলছে। ভয় পেও না, সে বলল।
আমি তখনও ঘোরের মধ্যে ছিলাম। আমার সমস্ত শরীর কাঁপছিল, কিন্তু তার কণ্ঠস্বরে এমন এক জাদু ছিল যে আমার ভয় কিছুটা প্রশমিত হলো। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? সে উত্তর দিল, আমার নাম আরহাম। আমি এই আয়নার জগতের বাসিন্দা। আমি তখনও তার কথা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। মানে কি, আপনি কি জিন? সে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি একজন জিন। তার স্বীকারোক্তি শুনে আমার বুকের ভেতরটা দপাস করে উঠছিল। জিন, যে জিনদের গল্প আমি শুধু বইতে আর নানির মুখে শুনছিলাম, আজ তাদের একজন আমার সামনে আয়নার উপরে দাঁড়িয়ে কথা বলছে। আমার ভেতরে ভয়, অবিশ্বাস আর চরম কৌতূহল এক অদ্ভুত মিশ্রণ কাজ করছিল। এরপর থেকে শুরু হলো আমাদের কথা বলা। প্রতি রাতে সে আসতো। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়তো, সে আয়নার ওপার থেকে আমার সাথে কথা বলতো। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। সে তার জগতের গল্প শোনাতো, তাদের রহস্যময় জীবন, তাদের জাদুকরী ক্ষমতা, তাদের সমাজ ব্যবস্থা। সে বলল, তাদের জগৎ মানুষের জগতের মতোই, কিন্তু সেখানে সবকিছুই আরো সূক্ষ্ম, আরো শক্তিশালী। তাদের জগৎ নাকি মানুষের চোখে আড়ালে অন্য মাত্রায় বিদ্যমান। সে আরো বলল, এই আয়নাটা নাকি তাদের জগতের প্রবেশের একটি প্রাচীন দরজা, যা বহু বছর ধরে বন্ধ ছিল। আমার স্পর্শে, আমার উপস্থিতিতে এই দরজা নাকি আবার উন্মুক্ত হয়ে গেছে। আমি তাকে আমার জগতের গল্প শোনাতাম, আমার ভার্সিটি, আমার বন্ধু বান্ধব, আমার স্বপ্ন। আমি জানতে পারলাম সে একজন শাহী জিন। তার গোত্র নাকি জিনদের মধ্যে খুব সম্মানিত এবং শক্তিশালী। সে আমার সরলতা, আমার কৌতূহল এবং আমার কথা বলার ভঙ্গি দেখে আমার প্রতি আকৃষ্ট হচ্ছিল। ধীরে ধীরে আমার ভয়টা কেটে গেল। তার জায়গায় তৈরি হলো এক অদ্ভুত ভালো লাগা, যা আমি আগে কখনো অনুভব করিনি। তার কণ্ঠস্বর, তার কথা বলার ধরন, তার বুদ্ধিমত্তা সবকিছু আমাকে মুগ্ধ করে রাখত। আমি আবিষ্কার করলাম আমি আরহামের প্রেমে পড়ে গেছি। এটা ছিল অদ্ভুত, অসম্ভব প্রেম। একদিন রাতে আমি ওকে বললাম, তুমি কি শুধু আয়নার ওপারেই থাকবে, এপারে আসতে পারবা না? সে বিষণ্ণ গলায় বলল, পারি, কিন্তু আমার জগতের বাইরে বেশিক্ষণ থাকা আমার জন্য খুব কষ্টের। আমার শরীর মানুষের জগতের নিয়ম কানুনের সাথে সম্পূর্ণ মানানসই নয়, আর আমার উপস্থিতিতে তোমার ক্ষতি হতে পারে। আমার শক্তি তোমার জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু আমার জেদের কাছে সে হার মানল। আমার ভালোবাসা এবং আকুলতা দেখে সে রাজি হলো। সে রাতে প্রথমবার সে আয়না থেকে বেরিয়ে আমার জগতে পা রাখলো। আমি তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সে যখন আয়না থেকে বেরিয়ে এলো, মনে হলো যেন ঘরের সমস্ত আলো তার দিকে ছুটে গেল। লম্বা ফর্সা, তীক্ষ্ণ নাক আর সে উজ্জ্বল নীল চোখ। তার রূপ মানুষের ভাষায় বর্ণনা করা সম্ভব না। মনে হচ্ছিল যে সে যেন কোনো প্রাচীন চিত্রকর্ম থেকে উঠে আসা এক দেবতা। তার পরনে ছিল এক অদ্ভুত ধরনের পোশাক, যা আধুনিক মানুষের পোশাকের মতো নয়, আবার কোনো প্রাচীন পোশাকও নয়। তার শরীর থেকে এক ধরনের দিব্য জ্যোতি বিকিরণ ধরছিল। সে রাত থেকে সে প্রায় আমার কাছে আসতো। আমরা একসাথে রাতে নির্জন রাস্তায় হাঁটতাম। তার সাথে হাঁটতে গিয়ে আমি অনুভব করতাম এক অদ্ভুত শক্তি, আমার নিরাপত্তা। সে আমার হাত ধরে রাখলেন। মনে হতো পৃথিবীর সমস্ত ভয় দূর হয়ে গেছে। আমরা ছাদে বসে রাতে তারা দেখতাম, আর সে আমাকে বলতো মহাবিশ্বের রহস্যময় গল্প। সে আমাকে এমন এক ভালোবাসা দুনিয়া দেখিয়েছিল যা আমি কখনো কল্পনাও করিনি। তার স্পর্শে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে করতাম। কয়েক মাস পর এক পূর্ণিমা রাতে ছাদে বসে আরহাম আমাকে বিয়ের প্রস্তাব দিল। তার চোখে ছিল গভীর ভালোবাসা আর এক ধরনের অঙ্গীকার। সে বলল, রাইসা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার করে পেতে চাই। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী করবে? আমি কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। আমাদের বিয়েটা হয়েছিল জিনদের রীতিনীতি মেনে।
কোনো কাজী বা মন্ত্র ছিল না, ছিল না কোনো কলহপূর্ণ আয়োজন। সাক্ষী ছিল শুধু রাতের আকাশ আর কোটি কোটি তারা। আরহাম আমার হাতে একটা অদ্ভুত পাথরের বসানো আংটি পরিয়ে দিয়ে বলল, আজ থেকে তুমি আমার। এই আংটি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। যতদিন এটা তোমার হাতে থাকবে ততদিন কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। আংটিটা ছিল দেখতে প্রাচীন কালো ধাতুর তৈরি, আর হাতে বসানো ছিল একটি নীলচে সবুজ পাথর, যা হালকা আলোতে জ্বলজ্বল করত। আমাদের সুখের সংসার শুরু হলো। আমাদের ভালোবাসা ছিল রহস্যময়, গোপন। কেউ জানতো না আমার এই গোপন জীবনের কথা, আমার এই জিনের স্বামীর কথা। দিনের বেলা আমি সাধারণ রাইসাই থাকতাম, রাতে আমি হয়ে উঠতাম আরহামের প্রিয়তমা। আমার জীবন যেন দুটি ভিন্ন রূপে প্রবাহিত হচ্ছিল, কিন্তু সুখ আমার কপালে বেশি দিন সইল না। আমাদের জীবন জ্বর হয়ে এলো আমার খালতো বোন রেশমা। ছোটবেলা থেকেই সে আমাকে কোনো এক অজানা কারণে হিংসা করত। আমার সে সব সময় ভালো কিছু করার একটা অসুস্থ প্রতিযোগিতা তার মধ্যে ছিল। সে দেখতে আমার চেয়ে বেশি সুন্দরী ছিল, পড়াশোনাতেও ভালো ছিল, কিন্তু আমার প্রতি তার একটা বিদ্বেষ ছিল যা আমি কখনো বুঝতে পারিনি। রেশমা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আমার পরীক্ষার ছুটি উপলক্ষে। সে কয়েকদিনের জন্য আমার ঘরেই ছিল। তখন থেকে আমার কপালে ভাঁজ পড়তে শুরু করলো। সে আমার ঘরটা খুব খুঁটিয়ে দেখত, বিশেষ করে আয়নাটা। রাতের বেলা যখন আরহামের সাথে আমি পিস পিস করে কথা বলতাম, রেশমা হয়তো ঘুমের ভান করে শুয়ে শুয়ে সব শুনত। আমার আচরণ বা রাতের বেলা আমার ঘরে অদ্ভুত নীরবতা, সে কিছু একটা সন্দেহ করে। এক রাতে সে হয়তো আরহামের আবছা ছায়ামূর্তিও দেখে ফেলছিল। তার চোখে আমি একটা অদ্ভুত দৃষ্টি দেখছিলাম, যা ছিল কৌতূহল আর হিংসার এক ভয়ঙ্কর মিশ্রণ। রেশমা চলে যাওয়ার পর থেকেই সব কিছু কেমন যেন উলুট পালুট হতে শুরু করলো। আরহামের আচরণ বদলে যেতে লাগলো। সে আগের মতো আমার সাথে হাসি মুখে কথা বলতো না, ছোট ছোট কথায় রেগে যেত। তার চোখ দুটো একটা অস্থিরতা দেখা দিত। সে যেন নিজের ভেতরই কোনো এক যন্ত্রণায় ভুগছিল। তার শরীরে দিব্যি জ্যোতিও যেন ম্লান হতে শুরু করলো। আমি তাকে জিজ্ঞেস করলে সে এড়িয়ে যেত বা বলতো সে ভালো নেই। আমার শরীরটা খারাপ হতে শুরু করলো। সারাদিন দুর্বল লাগতো, মাথা ঘুরতো, প্রায় জ্বর আসতো। খাবারে অরুচি ধরে গেল, ঘুম আসতো না। আমার স্বাস্থ্য দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। বাবা মা ডাক্তার দেখালেন, কিন্তু কোনো ডাক্তারই আমার রোগের কোনো কারণ ধরতে পারলেন না। তারও রক্ত পরীক্ষা, বিভিন্ন ধরনের চেক আপ করলেন, কিন্তু কোনো অস্বাভাবিকতা পেলেন না। আমার মনে হতে লাগলো আমার এই অসুস্থতার সাথে আরহামের অবস্থার একটা সম্পর্ক আছে। একদিন রাতে আরহামের সাথে আমার প্রচণ্ড ঝগড়া হলো। সে আয়নার ওপার থেকে চিৎকার করে আমাকে বলছিল, কেন তুমি আমাকে তোমার জগতে আটকে রেখেছ? আমি ফিরে যেতে চাই। আমার শক্তি ক্ষয়ে যাচ্ছে, আমি আর পারছি না। তার কণ্ঠস্বর ছিল তীব্র যন্ত্রণা। আমি কাঁদতে কাঁদতে বললাম, কি হয়েছে তোমার আরহাম? তুমি তো এমন ছিলে না। আমি তোমাকে আটকে রাখিনি, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ সে যন্ত্রণায় কুঁকড়ে উঠল। তার শরীর আয়নার ভেতরে যেন ভেঙে যাচ্ছিল। তার চোখ দুটো উজ্জ্বল নীল থেকে লাল হয়ে গেল, যেন রক্ত ঝরছে। তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেল, যা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ভাঙ্গা ভাঙ্গা গলায় সে শুধু বলতে পারল, কালো জাদু রেশমা, সাবধানে থেকো, ওরা আমাকে বেঁধে ফেলেছে। বলেই সে চটপট করতে আয়নার ভেতর থেকে এক অন্ধকার আবছা হয়ে গিয়ে মিলিয়ে গেল। তার শেষ কথাগুলো ছিল যেন একটি দুঃস্বপ্নের প্রতিধ্বনি। আমি সব বুঝতে পারলাম। রেশমা আমাদের উপর প্রতিশোধ নিতে কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে কালো জাদু করছে। সে চায় আরহামকে আমার কাছ থেকে কেড়ে নিতে, বা হয়তো আরো ভয়ঙ্কর কিছু। আমার ভালোবাসার মানুষটা এখন মৃত্যুর মুখে। আমি ভেঙে পড়িনি। আমার ভেতরে সমস্ত ভয়, সমস্ত দুর্বলতা যেন এক তীব্র সংকল্পে পরিণত হলো। আমি আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য লড়াই করার সিদ্ধান্ত নিলাম। জীবন বাজি রেখে আমি জানতাম এই লড়াই হবে সাধারণ কোনো লড়াই নয়, এটা হবে আধ্যাত্মিক জগতের এক ভয়ঙ্কর যুদ্ধ।
পরের দিন সকালে হতেই আমি এক পরিচিত চাচার মাধ্যমে একজন পরহেজগার হুজুরের ঠিকানা পেলাম। তিনি গ্রামে থাকেন, বহু বছর ধরে ইসলামী চিকিৎসা এবং আধ্যাত্মিক বিষয়ে পারদর্শী। আমি তার কাছে ছুটে গেলাম। তাকে আমি সব কিছু খুলে বললাম। আমার সাথে আরহামের সম্পর্ক, আয়নার রহস্য, রেশমার সন্দেহ এবং আরহামের অসুস্থতার কথা সব শুনে হুজুরের মুখ প্রকাশ হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, তুমি খুব ভয়ঙ্কর খেলায় জড়িয়ে গেছ। জিনদের সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত জটিল এবং বিপজ্জনক। যে জাদু করা হয়েছে তা খুব শক্তিশালী। শয়তান জিনের সাহায্য নেওয়া হয়েছে। এটা বিচ্ছিন্ন করার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে। তিনি আমার চোখে চোখ রেখে বললেন, তোমাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। হুজুর আমাকে কিছু নিয়ম কানুন শিখিয়ে দিলেন। বললেন, প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, অজরে ধারায় কাঁদতে হবে, আর কিছু শক্তিশালী আয়াত যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস সবসময় পড়তে থাকবে। ভয় পেলে শয়তানি শক্তি তোমাকে গ্রাস করবে। তিনি আমার হাতে একটা তাবিজ মোড়ানো চামড়ার থলে দিয়ে বললেন, এটা সব সময় নিজের কাছে রাখবা। এটা তোমাকে শয়তানি শক্তি থেকে রক্ষা করবে। আর মনে রেখো, তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার পবিত্রতা আর আল্লাহ তাআলার প্রতি তোমার অবিচল বিশ্বাস। আমি হুজুরের কথা মতো কাজ শুরু করলাম। প্রতি রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আমার আরহামের জন্য দোয়া করতাম। আমার বিশ্বাস ছিল আল্লাহ আমাকে সাহায্য করবেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। আরহাম আর আসতো না। আয়নাটার দিকে তাকালেই এখন শুধু আমার একাকী প্রকাশে প্রতিছবি দেখতাম। আরহামের সেই উজ্জ্বল নীল চোখ, সেই মিষ্টি হাসি আর দেখতে পেতাম না। আমার শরীর আরো ভেঙে পড়ছিল। আমার চেহারা হয়ে যাচ্ছিল জীর্ণ, চোখের নিচে কালি। আমি যেন মৃত্যুর গোড় দ্বারে পৌঁছাতে যাচ্ছিলাম। ঘরের ভেতরে মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শুনতাম। মনে হতো কেউ যেন ঘরের চারপাশে হেঁটে বেড়াচ্ছে, পিস পিস করে কিছু বলছে, কিন্তু আমি কাউকে দেখতে পেতাম না। মাঝে মাঝে রেশমা অট্টহাসির প্রতিধ্বনি শুনতে পেতাম, যা ছিল পৈশাচিক এবং বিভৎস। আমার মনে হতো শয়তানি শক্তি আমার চারপাশ থেকে আমাকে ঘিরে ফেলছে, কিন্তু আমি হার মানিনি। হুজুরের দেওয়া তাবিজটা সব সময় আমার হাতে থাকতো, আর আমি মনে মনে আল্লাহর নাম জপ করতাম। অবশেষেই সেই রাত এলো। সেদিন অমাবস্যা ছিল। হুজুর আমাকে আগেই বলছিলেন এই রাতে শয়তানের শক্তি সবচেয়ে বেশি থাকে। তিনি আমাকে একটা শেষ উপায় বলে দিলেন, মা, আজকের রাতটা খুব কঠিন হবে। শয়তান শক্তি তোমাকে ভয় দেখানোর জন্য সব রকম চেষ্টা করবে, কিন্তু ভয় পেলে চলবে না। বিশ্বাস হারালে তুমি হেরে যাবে। আজ রাত সূরা বাকারা শেষ 2 আয়াত এবং আয়াতুল কুরসি একটানা তেলাওয়াত করতে থাকবে। তোমার মনকে শক্ত রাখবে। আমি মাঝরাতে জায়নামাজ পেতে বসলাম। হুজুরের দেওয়া নিয়ম মতো সবকিছু শুরু করলাম। আমার ঘরে চারদিকে ধূপ জ্বালিয়েছিলাম, যা হুজুর আমাকে দিয়েছিলেন। কিছুক্ষণ পর থেকেই হুজুর হলো ভয়ঙ্কর সব কাণ্ড। আমি মাঝরাতে জায়নামাজ পেতে বসলাম, হুজুরের দেওয়া নিয়ম মতো সবকিছু শুরু করলাম। আমার ঘরের চারদিকে ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম, যা হুজুর আমাকে দিয়েছিলেন। কিছুক্ষণ পর থেকে শুরু হলো ভয়ঙ্কর সব কাণ্ড। ঘরের লাইট দপদপ করে জ্বলতে নিভতে লাগলো, যেন বিদ্যুতে তারে কেউ টানছে। ঘরের জিনিসপত্র নিচ থেকে এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো। আমাদের টেবিলের উপর রাখা বইগুলো মেঝেতে ছিটকে পড়ে গেল। ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঘরের তাপমাত্রা হুট করে এতটাই কমে গেল যে আমার হাড় পর্যন্ত কেঁপে উঠছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার চারপাশে বরফ ছুঁড়ে মারছে। এক প্রবল হিমশীতল হওয়া যেন আমার শরীর ভেদ করে কাঁপছিল। আমি চোখ বন্ধ করে কোরআনের তেলাওয়াত চালিয়ে যাচ্ছিলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু আমি থামিনি। প্রতিটি আয়াতের সাথে সাথে যেন আমার ভেতরের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছিল। হঠাৎ আমি একটা ভয়ঙ্কর কান্না আওয়াজ শুনলাম, যা ছিল মানুষের কান্নার মতো, আবার নয়ও। চোখ খুলে দেখি আমার ঘরের কোনায় রেশমা দাঁড়িয়ে আছে। তার চেহারা ছিল বিভৎস। তার চোখ দুটো আগুনে গোলার মতো জ্বলছে। কালো পোশাক পরে সে এক বিভৎস ভঙ্গিতে হাঁটছে। তার পাশে দাঁড়িয়ে ছিল এক ভয়ঙ্কর ভয়াল দর্শন মূর্তি, যা ছিল সম্পূর্ণ কালো এবং তার আকার ছিল বিশাল। সম্ভব সে তান্ত্রিক, যার সাহায্য রেশমা এই কালো জাদু করছিল।
তার মুখ ছিল ঢেকে রাখা, কিন্তু তার চোখ থেকে এক ভয়ানক লাল আভা বিচ্ছুরিত হচ্ছিল। আর তাদের মাঝখানে শিকল দিয়ে বাঁধা অবস্থায় যন্ত্রণায় ছটপট করছিল আমার আরহাম। আর সে সুন্দর চেহারাটা বিকৃত হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত ঝরছে, তার শরীর থেকে যেন প্রাণ শক্তি শুষে নেওয়া হয়েছিল। সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু কথা বলতে পারছিল না। রেশমা বিকট স্বরে চিৎকার করে বলল, দেখছিস তোর ভালোবাসার কি অবস্থা? ও এখন আমার গোলাম, তুই ওকে বাঁচাতে পারবি না, তোর জীবন ধ্বংস করে দেব আমি। তার কণ্ঠস্বর মানুষের নয়, যেন দানবে। আমি আরো জোরে আয়াতগুলো পড়তে লাগলাম। আমার তেলাওয়াতের শব্দ ওরা যেন কষ্ট পাচ্ছিল। তান্ত্রিকটা বিকট স্বরে কিসব মন্ত্রে পড়া শুরু করলো, যা ছিল অদ্ভুত এবং কানে তালা লাগানোর মতো। আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। চারদিক থেকে যেন হাজার হাজার অদৃশ্য হাত আমাকে চেপে ধরছে। আমার শরীর থেকে যেন শক্তি টেনে নিচ্ছে। আমার মাথা ঘুরছিল, শরীর কাঁপছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। হুজুরের কথা মনে পড়ল, বিশ্বাস হারালে তুমি হেরে যাবে। এক পর্যায়ে আমি দেখলাম আরহাম আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে তীব্র যন্ত্রণা, কিন্তু সে ঠোঁট নেড়ে আমাকে কিছু একটা ইশারা করলো। আমি বুঝলাম সে আয়নাটার দিকে ইশারা করছে। আমাদের বন্ধনের উৎস ছিল ওই আয়না, হয়তো সাবধানেরও পথ ওখানেই। আমি উপলব্ধি করলাম আয়নাটা সব কিছুরই মূল। আমি শেষ শক্তিটুকু দিয়ে জায়নামাজ থেকে উঠে আয়নাটার দিকে দৌড় দিলাম। রেশমা এবং তান্ত্রিক আমার পথে আটকানোর চেষ্টা করলো, কিন্তু একটা কালো দোহার মতো হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। মনে হলো যেন অদৃশ্য কোনো দেওয়াল তৈরি হয়ে গেছে, কিন্তু আমার হাতে থাকা তাবিজটা কারণে যে সে আমাকে ছুঁতে পারল না। আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে তার কালো ধোঁয়া ভেতর দিয়ে ছুটে গেলাম। আমি আয়নাটার সামনে দাঁড়িয়ে আমার হাতের আংটিটা খুলে আয়নার কাছে চুইয়ে দিলাম। আরহামের দেওয়া আংটি আমাদের ভালোবাসার প্রতীক। সাথে সাথে তীব্র এক আলোতে আমার চোখ ধাঁধিয়ে গেল। মনে হলো যেন হাজার সূর্যের আলো একই সাথে জ্বলে উঠছে। এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হলো, যা আমার কানে তালা লাগিয়ে দিল। আয়নাটা লক্ষ লক্ষ টুকরো হয়ে ভেঙে সারা ঘর ছড়িয়ে পড়ল। কাছের টুকরোগুলো যেন হীরার মতো জ্বলছিল। যখন আমার হুঁশ ফিরল, তখন ভোরের আলো ফুটছে। আমার সারা শরীর কাছের টুকরো আছর, কিন্তু কোনো গভীর ক্ষত ছিল না। ঘরের জিনিসপত্র সব ভাঙ্গাচুরা। রেশমা বা সেই তান্ত্রিক কোনো চিহ্ন নেই, তারা যেন বাতাসে মিলিয়ে গেছে। আর আরহামও নেই। আয়নাটা ভেঙে যাওয়ার সাথে সাথে সেও যেন অদৃশ্য হয়ে গেছে। ভেঙে যাওয়া আয়নার টুকরোগুলো পাশে শুধু আমার সে আংটিটা পড়েছিল, কালো পাথরের সে আংটিটি, যা আরহাম আমার হাতে পরিয়ে দিয়েছিল। আমি জানি আমি কালো জাদুটা নষ্ট করতে পেরেছি, কিন্তু তার জন্য আমাকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। আয়নাটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমাদের দুজনের জগতের মধ্যে যোগাযোগের একমাত্র পথটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। এরপর অনেক বছর কেটে গেছে। রেশমার কি হয়েছিল আমি জানি না। ওই ঘটনার পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং কিছুদিন পর কোথায় যেন হারিয়ে যায়। কেউ তার খোঁজ পায়নি। আমি আর কখনো আরহামকে দেখিনি, তার সাথে আমার আর কথা হয়নি, কিন্তু আমি জানি সে ভালো আছে তার নিজের জগতে। শয়তানি শক্তি কবল থেকে মুক্ত হয়েছে। আমার ভালোবাসা তার রক্ষা করছে, যদিও সে আমার থেকে বহু দূরে। এখনো মাঝে মাঝে পূর্ণিমা রাতে আমি ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। মনে হয় হয়তো ওই দূরে কোনো তারা সে আমাকে দেখছে। আমার ভালোবাসার গল্পটা হয়তো পূর্ণতা পায়নি, আমাদের সংসার হয়তো অসম্পূর্ণ রয়ে গেছে, কিন্তু আমি আমার ভালোবাসা আর বিশ্বাস দিয়ে একটা ভয়ঙ্কর শয়তানি শক্তিকে হারিয়ে দিয়েছিলাম। আমি আমার আরহামকে রক্ষা করতে পেরেছিলাম। এটাই আমার সান্ত্বনা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার এই গল্প হয়তো আপনাদের কাছে অবিশ্বাস মনে হবে, কিন্তু এটাই আমার জীবনে কঠিনতম সত্যি। এক জিনের সাথে আমার ভালোবাসার গল্প, যা শুরু হয়েছিল এক রহস্যময় আয়নার ভেতর দিয়ে আর শেষ হয়েছিল এক করুণ বিচ্ছেদের মধ্য দিয়ে। কিন্তু ভালোবাসার ক্ষমতা যে কতটা অসীম হতে পারে তা আমি আমার জীবন দিয়ে অনুভব করেছি। আপনারা শুনছিলেন রাইসার পাঠানো সেই অবিশ্বাস্য ঘটনা।
আয়নার ওই পারে আমার জিনের সংসার। আমি জানি না ঠিক কি বলা উচিত। রাইসার জন্য কষ্ট হচ্ছে, আবার তার সাহসের জন্য গর্ব হচ্ছে। ভালোবাসা যে কতটা শক্তিশালী হতে পারে তা হয়তো এই ঘটনাটাই তার প্রমাণ। রাইসাকে অসংখ্য ধন্যবাদ তার জীবনের এত ব্যক্তিগত এবং ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখেন, তিনি যেন তার জীবন শান্তি খুঁজে পান। কে জানে আমাদের আশেপাশে হয়তো এমন কত রাইসা আছে যারা নিজেদের লড়াই একাই নড়ছে, যা হয়তো আপনার ঘরের দেওয়ালে টাঙ্গানো পুরনো কোনো আইনও কোনো গোপন জগতের দরজা খুলে বসে আছে, কে বলতে পারে। আজকের মতো ভূত FM 9.8 এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অজানা রহস্যের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। শুভরাত্রি।